যাই হোক, আমরা তো সবসময় চাষাবাদ করে থাকি, তাই না? তো সেটার আলোকে সেটা একটু ভালোভাবে করতে হবে আমাদের। সেই জন্যে এই চকবালা এলাকাটা বেছে নেওয়া হয়েছে। আজকে আপনাদের একটা আইএফএমসি, কি বললাম? আগে আইসিএমটিএসি ছিল নাকি এখানে? আইএফএমসি যে স্কুল উদ্বোধন হতে যাচ্ছে, এখানে আছে জনপ্রতিনিধি জনাব সুরেন্দ্রনাথ, 7 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব, কৃষি সম্প্রসারণ অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট প্লান্টেশন অফিসার, উপসহকারী কৃষি অফিসার এবং 2 জন এসএস আছেন। এবং যারা কাজ করবেন, যাদের জন্যই একটা স্কুলে যদি 8-10 জন শিক্ষক থাকে, ছাত্র যদি না থাকে, স্কুল হলো? কাজে এটা আপনাদের স্কুল চালাতে হবে আপনারা। সেই কৃষক কিষাণ নিয়ে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরল উপজেলা তথা উপজেলা কৃষি অফিস থেকে সকলে জানা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। চিনেন তো উপজেলা কৃষি অফিস? কোনো গাছপালার সমস্যা হলে, কোনো কিছু সমস্যা হলে কার কাছে যান? রোগের সমস্যা, ধানের সমস্যা, কার কাছে যেতে হয়? ডাক্তারের কাছে যেতে যাই। ডিলার নাই, মানে আমার ডিলারের কাছে না, আমাদের বিরল উপজেলা তাদের কাছে আসবে। এখন আমরা যাব, যদি এখানে যান, যদি সরাসরি আপনি দোকানদারের কাছে যান, তাকে তো জিনিসপত্র বিক্রি করার জন্য যেটাতে লাভ বেশি সেটা চিন্তা করবে। ভালো মানুষও আছে, কিন্তু অনেক নতুন নতুন জিনিস আসছে যেটা হয়তো আপনাদের কাছ থেকে বিক্রি করে দেওয়ার জন্য সুবিধা হয়। যেমন আপনি যদি ঢাকায় যান, যখন আপনি গাবতলীতে নামবেন, প্রতিটা হোটেলওয়ালা আপনাকে ডাকবেন, আসেন খুব ভালো খানা করে দিয়ে আপনি একটা ঢুকবেন, পচা মশা খাওয়া যায়, টাকা পয়সা নিয়ে আসবেন। করবেন না এটা? কাজে যদি আপনি দোকানদারের কাছে যান, সবাই করবে আমার কাছে ভালো জিনিস আসছে, আমার কাছে ভালো জিনিস আসছে, তার জিনিসটা বিক্রি করে সে লাভটা নেওয়ার চেষ্টা করবে। কাজেই আমরা কিন্তু কোনো কোম্পানির না, কোম্পানি আমাকে 1 টাকাও দেয় না, আমাকে সরকার টাকা দেয়। আমরা সরকারের লোক এবং সরকারের অংশ। আমরা চেষ্টা করব আপনাদের যদি কোনো ক্ষতি না হয় এবং আপনাদেরকে অবলম্বন করে কেউ জানি আপনাদেরকে ঠকিয়ে বেশি লাভ করতে না পারে। সেটারই ধারাবাহিকতায় আপনারা যে ফসল আবাদ করেন, গরু ছাগল পালেন, হাঁস মুরগি পালেন, কারো কি মুরগি পালনের সমস্যা আছে নাকি এদিকে? 2-1 জনের সমস্যা থাকতে পারে। হাঁস তো পালেন। এইসব বিষয়গুলোতে যেমন আমরা যদি ধরে নিই, এই কারণ কাছেটা আছে কল গাছ, মানুষ না, মানুষের জ্বরটা বলে করে প্যারাসিটামল খাইতে হয় এবং তুমি খাইতে হয়, ডাক্তার দেখাতে হয়। এতে কোনো যত্ন দরকার আছে? দরকার আছে। এটা যদি যত্ন করেন, দেখেন কোন কালে যে এটাতে সার দেওয়া হয়েছিল, পানি দেওয়া হয়েছিল, সৃষ্টি কথা জানেন। কোনোদিন কি দিয়েছিলেন? না। কাজে আপনি খাবার খাচ্ছেন, আপনি ভিটামিন খাচ্ছেন, আপনার ছেলে মেয়েদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, অনেক ওষুধ দেওয়া হচ্ছে না? এই আপনার সারা বছর, প্রতি বছরে আপনার ভালো ভালো জিনিস কি হবে দিতে? তাকে তো কিছু খাবার দিতে হবে, তাই না? এই জিনিসগুলো আপনারা আগে হয়তো জানতেন না, কিন্তু এখন আপনাদেরকে জানানো হয়। গাছটাকে কিভাবে পরিচর্যা করতে হবে, কতদূর থেকে সার দিতে হবে, কখন দিলে পরে ফলটা আসবে, আবার যখন ফল আসার আগে আগে যদি আপনি পানিটা শেষ করে দেন, এখন নতুন পাতা ছেড়ে দেবেন, তাই না? এই বিষয়গুলো কিভাবে আপনি করবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দিই। কি শিখিয়ে দেবে সেটা ধীরে ধীরে ক্লাসের মাধ্যমে জানাবো। যদি আজকে আমি সব বলে দিই, সিনেমার গল্প যদি শুনে সিনেমা দেখতে বসতে হয়, তাহলে কিন্তু সিনেমা দেখার আগ্রহ থাকে না, তাই না? কাজে সেই জিনিসগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এবং সেই সাথে সাথে একটা মুরগি যদি বছরে 2-3 বার ডিম পারে, আর ওই একই মুরগির দ্বারা যদি বছরে 5-6 বার ডিম পাড়ানো হয়, লাভ টাকা আপনাদের যেখানে হয়তো বা ডিম হতো 40টা, সেখানে হচ্ছে 80টা। 80টা যদি ডিম হয়, তাহলে ডিম পারতেছে কটা? 40টা পারতেছে না? 20টা ডিম তো আমাকে দিবেন নাকি? দিবেন না? টাকা পয়সা দিবেন? ডিম বেচে টাকা পয়সা দিবেন? হ্যাঁ, দিয়ে দিব।
ওই সারা সবাই হ্যাঁ মুখ দিয়ে বলতেছে দিব। হ্যাঁ কিন্তু টাকাটা তখন হবে যখন বিক্রি করতে নিয়ে যাবেন